মহাযুদ্ধ 2026 আজ সারা দিন অসমবাসী রাজ্য জুড়ে আমরা যে ছবি দেখলাম, গণতন্ত্রের উৎসবে সকলেই মেতেছে এবং ছবি আমরা দেখিয়েছি নিউজ ল্যাব বাংলায়। প্রত্যেকটি ভোট কেন্দ্রে, রাজ্য জুড়ে সমস্ত ভোট কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা ছিলেন, ছবি দেখিয়েছে আপনারা দেখেছেন যে কিভাবে গণতন্ত্রের উৎসবে গোটা রাজ্য মেতেছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনের ছবি আমরা দেখেছি। অর্থাৎ আজকের এই যে ছবি, কোথাও না কোথাও আমাদের মনে একাধিক প্রশ্ন এই মুহূর্তে তুলে দিচ্ছে। এবং প্রত্যেককে যখন আমরা জিজ্ঞেস করেছি, আমাদের প্রতিনিধিরা জিজ্ঞেস করেছেন কেন এলেন ভোট দিতে, তাদের মুখে একটাই কথা ছিল, উন্নয়ন হয়েছে, উন্নয়ন আরও চাই। রাজ্যে রেকর্ড সংখ্যক আজ ভোটদান। এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, 85% ভোটদান হয়ে গেছে। উন্নয়ন এবং জাতি রক্ষার স্বার্থে একেবারে দলে বলে বেরিয়ে এসে ভোটদান করেছে রাজ্যবাসী। আমরা যদি কিছু কেন্দ্রের কথা বলি তাহলে বলে রাখি যে দলগাঁও, সৃজনগ্রাম, মানকাচরে সর্বাধিক 94%-রও বেশি ভোটদান হয়েছে। পাশাপাশি গোলকগঞ্জের কথা যদি বলি তাহলে 93.42% এবং পাকা বেদবাড়িতে 93.24% ভোটদান হয়েছে। 126টি কেন্দ্রে আজ ভোট দেওয়ার জন্য ভোটাররা একেবারে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হন। আমরা সকালবেলা দেখেছি বৃষ্টি, প্রতিকূল আবহাওয়াকে একেবারে উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোয় একেবারে চোখে পড়ে দীর্ঘ লাইন। রাত পর্যন্ত আরও ভোটদানের হার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আজ যে ইভিএম বাক্সে বন্দী হয়েছে 722 জন প্রার্থীর ভাগ্য, সে জায়গায় দাঁড়িয়ে শেষ হাসি কে হাসবেন সেটা তো চৌঠা মেই বলে দেবে। আমরা প্রত্যেকের সঙ্গে আজকে আমাদের সঙ্গে দুজন রয়েছেন অতিথি। একজন তো আমাদের নিউজ এডিটরই রয়েছেন, মানস রায়। মানসদাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ ভট্টাচার্য। বিশ্বদীপ বাবুকে স্বাগত জানাচ্ছি এবং বিভিন্ন কেন্দ্র থেকে এখন ইতিমধ্যে কিন্তু ইভিএম মেশিনগুলো নিয়ে স্ট্রং রুমে রওনা দেওয়া হয়ে গেছে। স্ট্রং রুমের থেকেও আমাদের প্রতিনিধিরা থাকবেন এবং কোথায় কত শতাংশ ভোট পড়েছে তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা এই মুহূর্তে 8টা থেকে 9টা এই 1 ঘন্টায় আপনাদের সামনে তুলে ধরবো। এবং প্রথমে আমি মানসদার কাছে যাব। মানসদা, আজকে আমরা সকাল থেকে নিউজ লাইভ বাংলাও দেখিয়েছি যে ছবিগুলো আমরা দেখতে পেলাম, প্রত্যেকটি ভোট কেন্দ্রে কোথাও আমরা দেখিনি যে খালি ভোট কেন্দ্র, দীর্ঘ লাইন, একেবারে 8 থেকে 80 প্রত্যেকেই আমরা দেখেছি ভোট দিতে গেছে। এবং যদি জেনজির কথা বলি, জেনজি তারাও কিন্তু, এবং প্রথম ভোটার যদি বলি, তারাও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছেন ভোট দিতে একাধিক আশা প্রত্যাশা নিয়ে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এখন পর্যন্ত যেই আমাদের কাছে যে ভোটদানের হার এসেছে, রেকর্ড সংখ্যক ভোট, 85% ভোট, রেকর্ড বলা যায়। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি 16 এবং 21-এর কথা বলি, তফাৎটা কেমন দেখছো বরিষ্ঠ সাংবাদিক হিসেবে? দেখো রূপা, আমি প্রথমে বলতে চাই যে এবারের যে ভোটটা আমরা দেখেছি এটা বেশ কিছু ক্ষেত্রে ইউনিক। প্রথম কথা হলো এইবারই আমাদের এক দফায় ভোট হয়েছে। 2021-এ যে ভোটটা হয়েছিল সেটা 3 দফায় হয়েছে। দ্বিতীয় কথা, এবার ডিলিমিটেশনের পর ভোট হয়েছে। তো অনেকগুলো কনস্টিটিউয়েন্সি আমাদের নতুন করে সাজানো হয়েছে, নতুন নাম দেওয়া হয়েছে, কিছু কনস্টিটিউয়েন্সি বিলুপ্ত হয়ে গেছে। তৃতীয় যেটা ইউনিক বিষয়, গতবার যারা শাসক জোটে ছিল তাদের একটা শরিক এবার বিরোধী জোটে সামিল। আর গতবার বিরোধী জোটে যে শরিক ছিল তারা আবার এবার শাসক জোটে সামিল হয়েছে। আমি বিপিএফ এর কথা বলছি। বিপিএফ গতবার বিরোধী জোটে ছিল, এবার শাসক জোটে সামিল। ইউপিপিএল এনডিএ ছেড়ে বেরিয়ে গেছে। আরও একটা কথা আছে, গতবার বিরোধী জোটে এআইইউডিএফ ছিল, এবার কিন্তু এআইইউডিএফ নেই। তো বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ভোটটা একটা ইউনিক হয়ে দাঁড়িয়েছে এবারে। আরও একটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আজ সকাল থেকে আমরা দেখেছি প্রচন্ড ভিড় সকাল থেকেই, বিশেষ করে মহিলাদের ভিড়টা চোখে পড়ার মতো ছিল। এবার গত 2021-এ যে ভোটের শতাংশ ছিল সেটা 82.42% হার ছিল, ভোটের হার। এবার সেটা আশা করা যাচ্ছে 90 ছুঁই হবে। হ্যাঁ, কারণ এখনো বাকি আছে, রাত বাকি আছে, বাড়তে পারে। কিন্তু এবার আমি দুটো জিনিস বলতে চাই। এটাকে এবারের ভোটটা হয়তো মানে এই যে এত ভোট, এটা সাধারণত লোকে বলে বেশি ভোট হলে অ্যান্টি ইনকামবেন্সি হয়, হয়, কিন্তু এবারে ভোটটা কিছু ক্ষেত্রে হয়তো প্রো ইনকামবেন্সি,
কিছু ক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সি হবে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে সব এলাকা, যেমন তুমি বললে সৃজন, মানকাচর, দলগাঁও, এগুলো কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। তো ওখানে ভোটের শতাংশ 90-এর উপরে চলে গেছে। আর যে ধরো আমি সাধারণ যেগুলো এলাকা, যেগুলো ধরো হিন্দু অধ্যুষিত বা জেনারেল যেগুলো এলাকা, সেখানেও কিন্তু ভোটের সংখ্যা 85-র উপরে আছে। তার মানে একদিকে যদি আমি ভাবি যে ওই এলাকাগুলোতে অ্যান্টি ইনকামবেন্সি হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে, যদি ভাবি যে যদি ধরে নেই, কারণ আমরা দেখেছি গতকালকে বা তার কয়েকদিন আগে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা কিন্তু ভোট দিতে এসছে আসামে, ট্রেনে করে, স্টেশনে প্রচুর ভিড় ছিল বিভিন্ন জায়গায়। তো সেই সংখ্যালঘু এলাকাতে যদি আমি ধরে নিই যে এটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের জন্য ওরা ভোট দিচ্ছে, তাহলে সংখ্যা বা হিন্দু এলাকায় কিন্তু সেটা প্রো ইনকামবেন্সি ফ্যাক্টর হবে। স্বাভাবিকভাবে উন্নয়নটা একটা বড় ইস্যু হয়েছে, উন্নয়নের বিশেষ করে মহিলারা, দেখো মহিলাদের প্রচুর প্রকল্প মহিলাদের জন্য এই সরকার দিয়েছে। অরুণোদয় আছে, মহিলা উদ্যমিতা আছে, লাখপতি বাইদেওয়া আছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভোটারদেরকে টেনেছে। এবং সকাল থেকেই আজকে ভোটের ইয়েতে প্রচুর দীর্ঘ সারি ছিল ভোটারদের, বিশেষ করে মহিলা ভোটারদের উৎসাহ দেখার মতো ছিল। আমি একটা ইয়েতে আমি দেখেছি, বা আমি ছিলাম ওই ইয়েটাতে, একজন মহিলা কলকাতায় থাকেন, তিনি কলকাতা থেকে ট্রেনে নেমে সরাসরি ভোট কেন্দ্রে এসেছেন ভোট দিতে। একদম। হ্যাঁ, তো এই যে একটা, আর সবার মুখে একটা কথা যে উন্নয়নের জন্য আমরা ভোট দিচ্ছি। যদি ধরে নেই সংখ্যালঘু এলাকা, যদি হিন্দু এলাকা যদি উন্নয়নের জন্য ভোট দিচ্ছে, তাহলে সংখ্যালঘু এলাকা পরিবর্তনে ভোট দিতে চাইছে হয়তো বা, সেটা আমি বলা এই মুহূর্তে কঠিন, তবে সেটাই মনে হচ্ছে। পরিবর্তন যদি সংখ্যালঘু এলাকা চাইছে, অবশ্যই উন্নয়ন চাইছে হিন্দু অধ্যুষিত এলাকা। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিশ্বদীপ বাবু, আমরা আজকে যে বিষয়টা দেখেছি, আজকের মূল মোদ্দা কথাই ছিল ভোটাররা কি দেখে ভোট দেবে, উন্নয়ন না পরিবর্তন। আজকে যে ছবিগুলো দেখেছি প্রত্যেকের মুখে ছিল উন্নয়ন চাইছে তারা, এবং যেমনটা মানসদাও বললেন যে উন্নয়নকে সামনে রেখেই কিন্তু প্রত্যেকেই আজকের এই গণতন্ত্রের উৎসবে কোথাও না কোথাও সামিল হয়েছে। এটা একটা কিন্তু বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। পরিবর্তন তো রূপা 2014 সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টির সরকার এলো, তখন একটা বড় পরিবর্তন হয়েছে। এবং সেই পরিবর্তনে অনেক উন্নয়নের সরকারি প্রকল্প যে মানুষ উপকৃত হয়েছে। তার কারণ এইবার একটা খুব ভালো লাগলো যে গণতন্ত্রের যে একটা উৎসব, সেটা মানুষ সত্যি এনজয় করেছে। তার কারণ হলো অসমের 2,50,00,000 বেশি মানুষ এবার 722 জন প্রার্থীকে তারা ইভিএম মেশিনে তাদের ভাগ্য নির্ধারণ করেছে। সেটা আমরা আগামী 16th লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমরা 4 মেতে আমরা বুঝতে পারবো এই 722 জনের প্রার্থীর মধ্যে কারা 126 জন বিধানসভায় যাবেন। এটা একটা বড় কথা। এবং এই 2,50,00,000 মানুষের মধ্যে 1,25,00,000 বেশি হচ্ছে মহিলা। 50% অসমের ভোটার মহিলা। এই কথাটা ভারতীয় জনতা পার্টি উপলব্ধি করে যত সরকারি প্রকল্প ছিল সব মহিলাদের উন্নয়নের জন্য, যেমন বলা হয়েছে, যে মানুষদা বলেছেন যে অরুণোদয় প্রকল্পে 47 লাখ মহিলা উপকৃত হয়েছে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতাতে 48 লাখ 48 লাখ মহিলা উপকৃত হয়েছেন। স্বনির্ভর নারী, চিফ মিনিস্টার্স আত্মনির্ভর অসম অভিযান প্রোভাইডিং আপ টু ₹5 লাখ, সেটাতে এন্টারপ্রিনারশিপের জন্য যুবক সমাজ উপকৃত হয়েছে, জীবন প্রেরণা পেয়েছে। অটল অমৃত অভিযান তো অনেক আগেই হেলথ ইন্স্যুরেন্স যখনই ভারতীয় জনতা পার্টির সরকারে এসেছিল, 2016 থেকেই আমরা আমাদের হেলথ মিনিস্টার তখন আমাদের এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অটল অমৃত অভিযান হেলথ ইন্স্যুরেন্স তখন চালু করেছিলেন
আজকের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তো এটা একটা বড় যে সবার জন্য 2 লাখ মিনিমাম ক্রিটিক্যাল যেগুলি রোগ হবে তার জন্য উনি এই ইন্স্যুরেন্সটা আসামে প্রথম চালু করেছিলেন। তার একটা ভালো সুখবর সমস্ত দেশবাসী পেয়েছে, রাজ্যবাসী পেয়েছে। তার উপরে আপনার আপন ঘর আমি দেখেছি প্রতিটা গ্রামে যারা সবাই কিন্তু পেয়েছে, কি এটা না যে ডাইরেক্ট ট্রান্সফার অফ দ্য মানিজ, কোনো দ্বিতীয় চ্যানেল বা কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেল না, ডাইরেক্ট ট্রান্সফার অফ দ্য মানি। এটা একটা বড় খবর যে আমি দিচ্ছি, আমি কোথায় দিচ্ছি সেটা তো আমাকে জানতে হবে। সরকার কিন্তু ডাইরেক্ট ট্রান্সফার করেছে, ক্যাশ ট্রান্সফার টু দ্য অ্যাকাউন্ট। তো এই জন্য কি হয়েছে, ওবিসি স্টুডেন্টদের জন্য ফিনান্সিয়াল ইনসেন্টিভস, চা বাগানের যেটা আপার আসামে, যেমন উত্তর আসাম এবং উজনি আসাম, এই দুটোতেই আজকে পর্যন্ত আসামের ভোটের ভাগ্য নির্ধারণ করে। সেখানে চা জনজাতি একটা বড় মানে ভোটের নির্ধারণ করে এবং আহোম সম্প্রদায়। তো এই চা জনগোষ্ঠীকে যথেষ্ট তারা উপকৃত হয়েছেন বিভিন্ন সরকারি প্রকল্পে, যাদের তাও ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থেকে, এডুকেশন থেকে, হেলথ থেকে। এবং এইবার ভূমির পাট্টার বিষয়েও প্রধানমন্ত্রী নিজে গিয়ে তাদের পাট্টা বিতরণ করেছেন। এটা অতি সুখবর। এবং এক সময় রূপা আমরা দেখেছি যে যে সময় আসামে সন্ত্রাসবাদের জন্যে অনেক মহিলারা বেরিয়ে আসতেন না, আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়ে এসছেন। এবং ডেলিমিটেশনের পরে আজকে আরও ব্যাপারটা হয়েছে যে কিছু লোয়ার আসামে, যেটা নিম্ন আসামে 31টা যেখানে ছিল সেখান থেকে 22টি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নির্ধারণ করা হয়েছে তাদের কেন্দ্র। তো সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি উন্নয়নের সরকারি প্রকল্প থেকে শুরু করে আপনার প্রতিটা জিনিসে উন্নয়ন প্রচুর হয়েছে। এবং এর জন্য সমস্ত আজকে উৎসবে পরিণত হয়েছে আজকের এই গণতন্ত্র। সন্ত্রাসবাদ একদম উঠে গেছে। উন্নয়নকে সামনে রেখে কিন্তু প্রত্যেকে আজ কিন্তু গণতন্ত্রের উৎসবে একেবারে স্বতঃস্ফূর্তভাবে তারা উপস্থিত হয়েছেন এবং তারা ভোট দান সম্পন্ন করেছেন, ভোট দিয়েছেন তারা। এবং ইভিএম এ বন্দী হয়েছে 722 জন প্রার্থীর ভাগ্য। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের প্রতিনিধিদের কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধিরা যুক্ত হয়ে গেছেন। হোজাই থেকে রয়েছেন বিশ্বজিৎ এবং শহীদুল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমি প্রথমে বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, ইতিমধ্যেই অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত ভোটদান সম্পন্ন হওয়ার কথা রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এখনো কোনো কেন্দ্রে ভোটদান চলছে, কারণ স্লো ভোটিং এর একটা বিষয় উঠে আসছে, কোথাও ইভিএম মেশিনে প্রবলেম দেখা দিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে হোজাই কেন্দ্রের ঠিক কি আপডেট রয়েছে এবং স্ট্রং রুমের কি ছবি উঠে আসছে? রূপা, দেখো ইতিমধ্যে আমি বলে রাখি যে হোজাই কেন্দ্রে এখনো কিছু কেন্দ্রেতে কিন্তু এখনো ভোটদান চলছে, ভোট দিচ্ছে। আর যেহেতু এবার ইভিএম কিছু মহিলাদের যে প্রচলন করা হয়েছিল, যার জন্য কিছু জায়গায় ইভিএম স্লো হওয়ার জন্য ইতিমধ্যে কিছু জায়গায় এখন অব্দি এই ভোটদান চলছে। কিন্তু সমান্তরালভাবে বহু কিছু অঞ্চল থেকে ইতিমধ্যে নিজের ইভিএম নিয়ে আমি স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে আছি, স্ট্রং রুমে জমা দেওয়ার জন্য। ইতিমধ্যে পুলিং এজেন্টরা নিজের ইভিএম, আমার কিছু সামগ্রী তুমি দেখতে পাচ্ছ যে পুলিং এজেন্টরা নিজের যে ইভিএম আছে বা নিজের সামগ্রী আছে, যে সামগ্রী আছে সেই সামগ্রী জমা দেওয়ার জন্য স্ট্রং রুমে ওরা এসে পৌঁছা পরিলক্ষিত হয়েছে। প্রায় আমি বলে রাখি যে বহু সংখ্যক কেন্দ্রে কিন্তু ভোট ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে উঠেছে, কিছু সংখ্যক বাকি আছে, হয়তোবা সেটা রাত্রি হতে পারে। সেটাকে সেই জায়গায় কিন্তু প্রশাসনের কটকটিয়া নিরাপত্তা দেওয়া পরিলক্ষিত হয়েছে। আমরা এখানে শঙ্করদেবনগর স্ট্রং রুম থেকে আমি কিছু দৃশ্য দেখানো, যেহেতু আমরা ভিতরে যেতে পারছি না, আমরা বহুত দূরে আছি, কিন্তু সবাই ইভিএম, আমাদের পিছনে যেটা দৃশ্য তুমি দেখছো, এই দৃশ্য থেকে দেখা যাচ্ছে যে সবার হাতে একটা ইভিএম, যেগুলো কালকে এখান থেকে পুলিং এজেন্টরা নিয়ে গেছিল নিজের সেন্টারে। সেই সেন্টার থেকে ওরা শান্তিপূর্ণভাবে ভোট গণনা শেষ হওয়ার পর, নিজের কেন্দ্রের সব ভোট সম্পূর্ণ হওয়ার পর ওরা নিজের যে ইভিএম আছে, ইভিএম এখন যে সেন্টারে জমা দেওয়ার জন্য এইভাবে ওরা সবাই এক করে আসা পরিলক্ষিত হয়েছে। সমান্তরালভাবে আমি বলে রাখি যে হোজাই জেলার প্রেক্ষাপটটি যদি আমরা দেখতে চাই, তাহলে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি ভোট সেন্টারে কিন্তু শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে সাধারণ জনতা। কেননা গণতন্ত্র উৎসব যাকে বলা হয় ভোটদান, সেই ভোটদান করার জন্য ইতিমধ্যে আমি বলে রাখি যে আসামের বাইরে থেকে বহু লোক আমরা পেয়েছি, তারা একটি মাত্র গণতন্ত্রের এই উৎসবকে ভাগ নেওয়ার জন্য ওরা উপস্থিত হয়েছিল আর ভোট সাব্যস্ত করেছিল। এখন অব্দিও কিছু সেন্টার ওরা ভোট দিচ্ছে। হোজাই জেলার যদি প্রেক্ষাপট আমরা দেখতে চাই, ইতিমধ্যে আমাদের হিস্ট্রিকে
হবে যে এত সংখ্যক পার্সেন্টেজ এবার ভোটে কিন্তু ভোট বেড়েছে রূপা। আর প্রতিবারের থেকে কিন্তু এবার কিন্তু ভোটের সংখ্যা বেড়েছে, যদিও একদম, আমরা একদম। আর অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি কত সংখ্যা ভোট হোজাই হয়েছে সেটা আমরা জেলায় পেয়ে কত যাবো। শতাংশ ভোট পড়েছে জানতে পারছো এই মুহূর্তে? নিশ্চিতভাবে হোজাই 70% যদিও পড়েছে, কিন্তু অনুমানিক আমরা আরো অল্প সময়ের ভিতরে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণটি আমরা জানতে পারবো। কিন্তু এক প্রকার আমি বলে রাখি যে হোজাই জেলায় যে আজকে যে এই ভোটদান হলো, যে গণতন্ত্র উৎসব যেটাকে বলা হয়, শান্তিপ্রিয় ভাবে একদম স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি লোক বেরিয়ে আসলো, এসে নিজের ভোট সাব্যস্ত করলো সমান্তরালভাবে। আমি বলে রাখি পুলিং এজেন্টরাও কিন্তু বলেছে যে এবার নির্বাচন আয়োগে যেটা ব্যবস্থা করেছে একদম শান্তি শৃঙ্খলা যেটা ব্যবস্থা, তারা কিন্তু আনন্দিত হয়েছে, কারণ স্ট্রং রুমের ঠিক কি ব্যবস্থা, ওখানে নিরাপত্তার ছবিটা কি দেখতে পাচ্ছো? দেখো আমি বলে রাখি যে স্ট্রং রুমে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী হয়ে উঠেছে। ইতিমধ্যে জেলা আয়ুক্ত মহাশয় সেখানে আছেন, ও আরো কি সুপার মহাশয় আছেন। আমরা পরবর্তী সময় ওনাদের থেকে ভাষ্য নেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা কথা আমরা বলে রাখি যে কটকটিয়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে ইতিমধ্যে ইভিএম জমা হচ্ছে। আর প্রত্যেকটি ইভিএম কিন্তু আমি বলি পুলিশ প্রশাসনের যে নিরাপত্তা দিয়ে প্রত্যেকটি ইভিএম এইভাবে এই দিকে শঙ্করদেব যখন এই রাস্তা থেকে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এক প্রকার আমি বলতে পারি যে এখন অব্দি হোজাই জেলায় কোনোটি ভোট সেন্টারে কিন্তু কোনো ধরনের দুষ্কৃতিকারী বা কোনো ধরনের ইভিএম বিকল বা এই ধরনের কোনো খবর নাই। যদিও দু একটি সেন্টারে হয়েছিল, পরবর্তী সময় সেই সেন্টারগুলোতে আবার ইভিএম চলা পরিলক্ষিত হয়েছিল। যদি এবার একটু প্রবলেম দেখা গেছিল কিছু কিছু সেন্টারে মহিলাদেরকে দিয়ে এবার ভোটের পুলিং যে পোলিং অফিসাররা এবং যারা রয়েছেন তারা যাচ্ছেন, তাদের এক দুজনের সঙ্গে যদি একটু কথা বলা যায়, তাদের প্রতিক্রিয়া কেমন গেল, তাদের গোটা দিন, তাদের অভিজ্ঞতা। আপনার কাছে আসছি, কেমন গেল? আর নিশ্চিতভাবে আমি আরো কিছু কথা জানার চেষ্টা করব। এক মিনিট আপনার মাঝে এক মিনিট। কোনটো সেন্টার আছিল আপনি? তাপাসবাড়ি। হ্যাঁ, তাপাসবাড়ি আপনার কিরকম হয়েছে আপনাদের এখানে? ভালো হয়েছে। কি দেখছেন এবার প্রেক্ষাপটটা কিরকম? গণতন্ত্র হ্যাঁ না সববারের মতোই তো এবার কাস্টিংটা বেশি হয়। কত কাস্টিং হয়েছে না? কত বুক ছিল আপনার? মোটামুটি 90%। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এভারেজ 90% বুক। নিশ্চিতভাবে আমি আরেকটু লোক থেকে জানার চেষ্টা করবো যদি সম্ভব হয়। আপনাদের টিম সেন্টার हैंग बस्ती कितना बुक कास्टिंग हुआ, कैसे गया? अच्छा गया है, बढ़िया हुआ, पीसफुली फुट हुआ है, ठीक हुआ है, शांतिप्रिय हुआ है। 85%। আর নিশ্চিতভাবে ব্যাপার দেখো কোথায় দিকে আমি আরো কিছু লোক থেকে জানার চেষ্টা করবো। আমি আপনাদের কোড করেছে সেন্টার दबोगा बुक कहने का है कहाँ पे गया? दबाव गिरा, बहुत बढ़िया गिरा। सब आदमी घर से करके आया देने के लिए 90%, 95%। इतना आदमी इस बार पार्सेंटेज आ रहा है। मतलब जागरूक है आदमी बहुत। मैं तो बिहार से आया हूँ, लेकिन यहाँ पे जाया ना, आप ड्यूटी करने के लिए आए? ड्यूटी करने के लिए आया। बिहार से आए? बिहार से मतलब सामने कोचिंग मेरा रेलवे में। अच्छा रेलवे में आते लेकिन यहाँ पे लोग जो है ना, मतलब बेश 229 अर्थात- यहाँ पे टोटल, उसमें 600 आ गया। और जो नहीं आए वो शायद देश से या तो कहीं घर से बाहर। 95-97% वोटिंग हुआ यहाँ पे। বেশ বিষয়ে 90 থেকে 95% ভোটদান সম্পন্ন হয়েছে এবং তারা যথেষ্ট খুশি আজকের ভোটদান নিয়ে। তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে সকলে বেরিয়ে এসেছেন এবং খুব শান্তিভাবে সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমি ধুবড়িতে যাব। ধুবড়িতে আমাদের রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, এই মুহূর্তে তুমি ঠিক মনে হচ্ছে তুমি স্ট্রং রুমেই রয়েছো, এমনটাই ছবিতে মনে হচ্ছে। ঠিক কি ওখানকার কি ছবি উঠে আসছে, কি আপডেট রয়েছে মুহূর্তে, কত শতাংশ ভোট পড়েছে? হ্যাঁ দেখো রূপা, তোমাকে জানাতে হবে যে যেটা আমি শুরু থেকেই সকাল থেকেই বলছিলাম যে ভোটটা অভূতপূর্ব বলতে হবে যে যেখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু সাড়া দিয়েছেন এবং তারা ইতিমধ্যে ধুবড়ি যে 5টা সমষ্টি রয়েছে সেবার আমি যদি এলাবোরেটলি বলি তাহলে বলতে হবে যে ধুবড়িতে এই মুহূর্তে 90.42% ভোট হয়েছে। গৌরীপুর রয়েছে, গৌরীপুর সমষ্টি ধুবড়ি জেলার মধ্যে, সেটা হচ্ছে 92%, 92.65% এবং যে গোলগঞ্জ 0.14%, 43%। বিশৃঙ্খলা যে সমষ্টি রয়েছে ধুবড়ি জেলার অন্তর্গত, সেখানে হচ্ছে 92.14%। তাই তুমি বুঝতেই পারছো যে গৌরীপুর সমষ্টিতে এবং গোলগঞ্জ সমষ্টিতে ক্ষমা করে গোলগঞ্জে সবচেয়ে বেশি ভোট দান হয়েছে, সেটা হচ্ছে
94.14%। তবে এই মুহূর্তে যেটা আমরা তোমাদেরকে জানাতে চাইছি যে এখনও কিন্তু ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের এখানকার যে রিটার্নিং অফিসার বা জেলা আয়ুক্ত যারা রয়েছেন, কমিশনার রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও 114টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তা তুমি বুঝতে পারো এই ফিগারটা অবশ্যই বেড়ে যাবে। যেটা ট্রেন্ড যেটা ছিল যে গতবার যে লোকসভা নির্বাচনে যেটা আমরা দেখেছিলাম যে 92.2% ভোট হয়েছিল, সেটাকেও কিন্তু ছাপিয়ে গেল। হয়তো সেটা গিয়ে 95% গিয়ে দাঁড়াতে পারে। তবে এখনও ভোটদান প্রক্রিয়া চলছে। এবার তুমি যেটা বলছো স্ট্রং রুমের, এই তুমি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গৌরীপুরের প্রতাপচন্দ্র যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুল সেখানে যে অস্থায়ী যে ডিস্ট্রিবিউশন সেন্টারে আমি রয়েছি। এবং এখানে বলতে হবে যে 5টা সমষ্টিরই কিন্তু ইভিএম এখান থেকে ইভিএম ডিস্ট্রিবিউশন করা হয়েছিল এবং ঠিক এখানেই সেই ইভিএম নিয়ে আসা হচ্ছে। এবং স্ট্রং রুম আমার ঠিক বাঁ দিকে স্ট্রং রুম রয়েছে, সেই স্ট্রং রুমে রাখা হবে। নিরাপত্তা কিন্তু যথেষ্ট প্রখর করে দেওয়া হচ্ছে। এই স্ট্রং রুমের 100 মিটারের মধ্যে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মিডিয়া কোনো এখানে অ্যালাউ নেই। যেহেতু তোমাকে বলে রাখি যে 1548টা যে ভোট গ্রহণ কেন্দ্র, তাহলে তুমি বুঝতেই পারছো যে 1548টাই কিন্তু ইভিএম এই স্ট্রং রুমে যেটা ক্যামেরাম্যান দেখাচ্ছে, আমার ক্যামেরা পার্সন অমিত দেখাচ্ছে, সেই যে অস্থায়ী যে কক্ষ বানানো হয়েছে সেই কক্ষতেই রাখা হবে 1548টা। কিছু ইভিএম ইতিমধ্যে সেই স্ট্রং রুমে চলে এসছে। তবে এখনও কিন্তু সিংহভাগই বাকি রয়েছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু অব্যাহত আছে স্ট্রং রুমে ইভিএম জমা দেওয়া। এটা হয়তো রাত 12:30 1টাও বেজে যেতে পারবে বলে জানাচ্ছেন এখানকার যে আধিকারিকরা। তার আগে কিন্তু ছবি দেখাচ্ছি, দেখো যার নিজের সমষ্টির যারা পোলিং এবং প্রিসাইডিং অফিসাররা ছিল তারা চলে আসা শুরু হয়েছে এবং তাদের হিসেব রাখা হচ্ছে। ইভিএম অমিত দেখাবে এই দৃশ্য। ইতিমধ্যে তোমাকে জানতেছি লোকারণ্য হয়ে পড়েছে, কারণ এবারে এই প্রথম ধুবড়ী জেলার একটাই যে স্ট্রং রুম করা হয়েছে এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার যারা রয়েছে তাদের থেকে একটু সময়ের জন্য কি জানা যাবে তাদের আজকের দিনের অভিজ্ঞতা বা কত শতাংশ ভোট এক্স্যাক্টলি, এবং তাদের কিছু প্রতিক্রিয়া কি জানা সম্ভব হবে এই মুহূর্তে? দেখো সবাই কাজে ব্যস্ত রয়েছেন। তবে আমি একজনকে, দাদা একটু যদি আপনি আসেন, কেমন অমিতকে বলবো। তার আগে আমি ছবি দেখাতে চাইছি। দেখো ইভিএম নিয়ে কিন্তু এই তা আসা শুরু হয়েছে। সরাসরি নিজ ল্যাবের পর্দায় নিজ ল্যাবের দর্শকরা দেখতে পাচ্ছেন ইভিএম রয়েছে, নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। অমিতকে একটু অনুরোধ করবো, এই মুহূর্তে আমার সাথে একজন, আপনি কি পোলিং অফিসার না প্রিসাইডিং অফিসার? স্যার মই বেঙ্গলীত ক'ব লাগিব। আমি পোলিং অফিসার তো না, আমি 4th গ্রেডের এই জায়গায় কাজ করতেছি। আজকে কেমন অভিজ্ঞতা আপনাদের? আজকের অভিজ্ঞতা বহুত ভালো, কারণ আমার গণতন্ত্র যেটা মানে গণতন্ত্র যেটা আমরা সরকার গঠন করি, ওই সরকার গঠন করার আজকে একটা দিন আছে। আর আজকের দিনে সবাই ভোট দেওয়ার, নতুন সরকার গঠন করার নিজের দায়িত্ব যেখানে এইটা পালন করছে। আর ভীষণ ভালো লাগছে আজকে ডিউটি করে। ইতিমধ্যে কি সব চলে আসছে নাকি না আরো বাকি আছে? না, বাকি আছে, কিছু আসছে। কোন সমষ্টি? আমার হলো ধুবড়ি, 8 নং ধুবড়ি সমষ্টি। আচ্ছা। আর এখন পর্যন্ত 4টা জমা হয়েছে, বাকি আছে এখনো 23টা আছে। হ্যাঁ, তোমরা রূপা তুমি শুনতেই পারলে, তারা বলছেন তারা ব্যস্ত রয়েছেন এখন। আমি যদি এই ছবিটা দেখাতে অমিতকে অনুরোধ জানাবো। অমিত দেখাচ্ছে, দেখো পোলিং এবং প্রিসাইডিং অফিসার একটু দূরে রয়েছেন, কারণ একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একদমই তুমি ছবি দেখাতে থাকো রাজীব, আমাদের সঙ্গে অন্য প্রতিনিধিরা রয়েছে, তুমি ছবি দেখাতে থাকো। যেহেতু এই মুহূর্তে ইভিএম মেশিন নিয়ে সেখানে ডিস্ট্রিবিউশন সেন্টারে ঢোকা হচ্ছে। আর শহীদুলের কাছে আমি একটু যাব। শহীদুল, ঠিক তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তের কি আপডেট রয়েছে, কত শতাংশ ভোট পড়েছে? ইতিমধ্যে আমি যেহেতু উপস্থিত আছি বর্তমান বিন্যাকান্দি বিধানসভা কেন্দ্রতে, তবে তুমি কিছুক্ষণ আগে কিন্তু আমার সতীর্থ বিশ্বজিৎকে একটি প্রশ্ন করেছিলে যে বর্তমান হুজায় যদি জেলা বেসিস আমি যদি তোমার ভোটের শতাংশটা আমি নিউজে বাংলা দর্শককে জানতে দিয়ে, বর্তমান দেখা গেছে যে হুজায় জেলার 3টি বিধানসভা কেন্দ্রতে এবারে যদি আমরা হিসাবে ধরি প্রায় এখন পর্যন্ত প্রায় 86.6% ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।
তার বিপরীতে যদি আমি আরো কিছু তথ্য তোমাকে দিতে চাই যে সমষ্টি ওয়াইজ কোনটা কেন্দ্রতে কতটুকু হয়েছে, বর্তমান যে আপডেট দিয়েছে আমাদেরকে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রতে বর্তমান দেখা গেছে যে 87.6% দেখা গেছে। তার বিপরীতে কিন্তু হুজাই বিধানসভা কেন্দ্রতে দেখা গেছে 88.63। তার বিপরীতে কিন্তু লামডিং বিধানসভা কেন্দ্রতে দেখা গেছে যে 88.17%। তো এভারেজ যদি পুরা হুজাই জেলাটাতে ধরি তাহলে দেখা গেছে যে 86.6% ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে খবর অনুযায়ী দেখা গেছে যে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এখনো কিন্তু ভোটদান প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নিউজ বাংলা দর্শককে কিন্তু জানতে দিয়েছে, দেখা গেছে যে কিছুক্ষণ আগে কিন্তু একটি খবর আমাদের হাতে এসেছে যে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের একটি 62 নং বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের 104 নম্বর হিন্দু ব্লক মজলিয়া বিদ্যালয়ে ইভিএম বিকল হওয়ার ইতিমধ্যে খবর এসেছে। প্রায় 25 জন ভোটার ইতিমধ্যে তারা ভোটদান প্রক্রিয়া প্রদান করতে পারে নাই। দেখা গেছে যে ইতিমধ্যে প্রশাসনিক টেকনিক্যাল ডিপার্টমেন্টের লোক আছে সেই ইভিএম কে পুনর যাতে ঠিক করার বা মেরামতি করার ব্যবস্থা করার জন্য কিন্তু ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। একই রকম দেখা গেছে যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের এরিয়ায় কিন্তু এলাকায় দেখা গেছে এখনো ভোটদান প্রক্রিয়া চলছে। তবে তোমাকে আমি থুলমূল আরেকটা হিসাব দিয়ে দিই যে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের প্রায় ভোটারের সংখ্যাটা যদি আমি আবারও যদি নিউজ বাংলা দর্শককে দিতে চাই যে টোটাল যদি আমরা হুজাই জেলা ভিত্তিক যদি আমি ভোটারের হিসাব করি তাহলে দেখা যায় যে 7,68,619 জন ভোটার। তার বিপরীতে কিন্তু বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রতে দেখা গেছে যে 2,96,001 জন ভোটার। আর এই ভোটারের মধ্যে কিন্তু যদি পুরুষ এবং মহিলা ভোটার হিসাবে আমরা ভাগ করি তাহলে দেখা যায় যে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় 1,38,299। তার বিপরীতে কিন্তু মহিলা ভোটারের সংখ্যা দেখা গেছে যে 1,30,699। এই যে ভোটাররা আছে টোটাল 2,96,001 জন ভোটার। এই ভোটারের মধ্যে কিন্তু দেখা গেছে যে প্রায় ইতিমধ্যে 87-88% সম্পূর্ণ হয়েছে। হয়তো কিছুক্ষণ পরে কিন্তু প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আবারও আপডেট দিব, হয়তো অনুমান করা হয়েছে প্রায় 90% গিয়ে পাবে। যেহেতু বিন্নাকান্দি যে বিধানসভা কেন্দ্রটি ইতিমধ্যে মানবদা ইতিমধ্যে বলেছিল যে সংখ্যালঘু যে অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোতে কিন্তু সংখ্যালঘু ভোটাররা দেখা গেছে যে সর্বাধিক ভোটদান তারা দিয়েছে। তো দেখা যাবে যে কিছুক্ষণ পরে হয়তো বিন্নাকান্দি বিধানসভা প্রায় 90 ঘর ছুঁয়ে পাবে যে শতাংশ হিসাবে যদি আমরা দেখতে চাই। আর ইতিমধ্যে এই যে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্র প্রায় কয়েকটা ভোট কেন্দ্রতে ইতিমধ্যে ভোটদান প্রক্রিয়া চলছে। আর ইতিমধ্যে দেখা গেছে যে এই যে ভোটাররা কিন্তু এই ভোটদান প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এইবারের ভোটে কিন্তু তারা ভোটদান সাব্যস্ত করছে এবং দেখা যাবে যে আগন্তুক দিনে তারা কিভাবে তারা কাকে নির্বাচিত করবে। একেবারে চৌঠবে বোঝা যাবে যে শেষ আসে কে হাসবে। একদমই শহীদুল আমাদের সঙ্গে ভাবে এই মুহূর্তে শ্রীভূমি জেলা থেকে রয়েছেন অসীম দেব। অসীমের কাছে যাব। অসীম, শ্রীভূমি জেলায় ঠিক কি আপডেট রয়েছে এবং স্ট্রং রুমের ছবিটা কি দেখতে পাচ্ছো এই মুহূর্তে? হ্যাঁ রূপা, দেখো আজ শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের 47 জনের প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়েছে এবং সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ভোট দান পর্ব চলেছে সেখানে দেখা গেছে ওভারঅল শ্রীভূমি জেলায় 83.35% ভোটার টার্ন আউট হয়েছে। কিন্তু তার মধ্যে শ্রীভূমি জেলার নর্থ করিমগঞ্জে 84.57, সাউথ করিমগঞ্জে 81.33, পাথারকান্দিতে 83.39 এবং রামকৃষ্ণনগরে 84.52% ভোট কাস্ট হয়েছে। এবং ইতিমধ্যে জেলায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির কোনো খবর নেই। সকলে শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে পোলিং এবং প্রিসাইডিং আধিকারিক যারা আছেন, যারা ভোট কর্মে নিয়োজিত ছিলেন, সবাই কিন্তু তাদের নিজের ইভিএম সেন্টারের ইভিএম নিয়ে ইতিমধ্যে করিমগঞ্জ কলেজের খেলার মাঠের যে স্ট্রং রুম আছে সেখানে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুম বানানো হয়েছে। সেই স্ট্রং রুমে এসে তাদের ইলেকশনের যাবতীয় জিনিসপত্র এখানে জমা করছেন, ইভিএম জমা করছেন। দেখা গেছে যে সমস্ত জেলায় কিন্তু শান্তিপূর্ণভাবে সেই ভোটদান প্রক্রিয়া চলছিল। আজ জেলায় 9 লাখ পোলিং অফিসার এই মুহূর্তে যাচ্ছেন ইভিএম মেশিন নিয়ে এবং তাদের প্রতিক্রিয়া যদি একটু জানা যায় আজকের দিনের অভিজ্ঞতা নিয়ে এবং ঠিক কেমন দেখতে পেয়েছে জনগণের সাড়া, ঠিক তারা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই ভোটের মধ্যে ছিলেন। আজকের দিনের অভিজ্ঞতাটা কি আপনার? কিভাবে আপনি কোন সেন্টারে ছিলেন? আমি 250 নম্বরের সেন্টারে ছিলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। কত পার্সেন্ট?
86.30% হয়েছে আমার সেন্টার। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখো রূপা, আমরা ওই যারা ভোট কর্মে জড়িত ছিলেন তাদের কিন্তু প্রতিক্রিয়া নিলাম এবং আরও নেওয়ার চেষ্টা করব, যেহেতু সেখানে ভোট কর্মীরা সেখানে ইতিমধ্যে সেখানে এসে জড়ো হচ্ছেন। আমরা ওদের কাছ থেকেও কিন্তু জানার চেষ্টা করব, যেহেতু এই যে করিমগঞ্জ কলেজের যে মাঠ, সেখানে কিন্তু যে সমস্ত পোলিং এবং প্রিসাইডিং আধিকারিকরা আছেন তারা এনে তাদের ভোটের সামগ্রীগুলো জমা করছেন এবং করিমগঞ্জ কলেজেই কিন্তু স্ট্রং রুম বানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে সমস্ত আধিকারিকরা ছিলেন সেখানে এসে তাদের যে সমস্ত ইভিএম মেশিনগুলো আছেন, এবং আজ আমরা বলি যে শ্রীভূমি জেলায় যে 47 জন প্রার্থী আছেন তাদের কিন্তু ভাগ্য আজ ইভিএমে বন্দী হয়েছে। প্রায় 9,42,111 জন ভোটার তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন। আরও প্রিসাইডিং পোলিং বিষয়েরা আছেন, আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইব, আপনি কোন সেন্টারে পড়েছিলেন? আমি বদরপুর সমষ্টিতে ছিলাম। আপনার অভিজ্ঞতা কি আজকের দিনে যে আপনি ভোট গ্রহণ প্রথম কি ইলেকশনে ডিউটি পড়েছেন, আগেও দিয়েছেন? আমি আগে দিয়েছি। আজকের দিনের অভিজ্ঞতাটা কি আপনার? খুব ভালোই লাগেছে, খুব ভালোই খুব শান্তিতে ভোট গ্রহণ হয়েছে। কত পার্সেন্ট হয়েছে? 85%। ধন্যবাদ আপনাকে। আরও আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানতে চাইবো, আপনি কোন সেন্টারে? আমি 306 নম্বর সেন্টার, এই টাঙ্গারপাড়া হাফিজা মাদ্রাসা। এবার কি আপনার প্রথম ইলেকশন ডিউটি, না আগেও ছিল? না, আগে অন্য ইলেকশন করেছি, এমপি আর অ্যাসেম্বলি ইলেকশনে প্রথম। এবারের অভিজ্ঞতাটা কি আপনার? না, খুব স্মুথ অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, খুব সুন্দর। সেখানে পার্সেন্টেজ অ্যাবাভ 85% হয়েছে। সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? খুব সুন্দরভাবে হয়েছে। আমাদের যথেষ্ট নিরাপত্তা কর্মী মানে মোতায়েন ছিলেন, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ ফোর্সও ছিলেন। খুব সুন্দরভাবে মানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, যার লাগে ধন্যবাদ জানাই আপনাকে। একেবারে অসীম। আমি আরেকজন আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি এই ইলেকশনে জড়িত আছেন, এবারের সিস্টেম কি অভিজ্ঞতা বলবেন? অভিজ্ঞতাটা কি? ঠিকঠাক, এক কথায় বলে দিচ্ছি ঠিকঠাক। ভাই রূপা, দেখো সবাই কিন্তু এবারের যে সরকারের যে সিস্টেম বা প্রশাসনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় সবাই কিন্তু সন্তুষ্ট, কারণ যথেষ্ট সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি, যার জন্য এবং তারা যেমনটাই বলছেন অসীম 85% ভোটদান হয়েছে। তবে তুমি যেমনটাই বললে এর বাড়ারও সম্ভাবনা রয়েছে, রাত অবধি 90% হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আমরা বিভিন্ন ভাবে তোমার কাছ থেকেও আপডেট জানার চেষ্টা করবো, বাকিরাও রয়েছে তাদের কাছেও আমরা যাব। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাই। আজ ছিল গণতন্ত্রের উৎসব এবং আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন মানুষদা, আমাদের নিউজ এডিটর, এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিশ্বদীপ বাবু, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক, গতি পত্রিকার বরিষ্ঠ সাংবাদিক রয়েছেন চন্দনবাবু রয়েছেন। চন্দনবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং পাশাপাশি তিনসুকিয়া থেকে আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছেন। প্রথমে আমি চন্দনবাবুর কাছে যাব। চন্দনবাবু, বরাকের কথা যদি বলি, কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিকরা জানাচ্ছিলেন এবারে ওভারঅল যদি দেখি 85% ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য 85% ভোট পড়েছে। হ্যাঁ, সে জায়গায় দাঁড়িয়ে বরাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 85 থেকে 90% একটা ভোটদানের হার, সেই তথ্য উঠে আসছে। এই যে বরাকে এত বিশাল সংখ্যক ভোট রেকর্ড, কি মনে হচ্ছে কেন এই ধরনের পরিবর্তন? মানে নির্বাচন কমিশনের যে সচেতনতা অভিযান, এতে ভোটদাতাদের মধ্যে ভোট দেওয়ার একটা আগ্রহ অনেক আগের তুলনায় অনেক বেড়েছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এসআর হওয়ার পরে যে বাড়তি বা মানে কি বলা যায় যে অবৈধ বা মারা যাওয়া লোকদের নামগুলো ছিল সেগুলো কাটা পড়েছে। কাটা পড়ে অটোমেটিকলি মানে একটা সংশোধিত ভোটার তালিকা তৈরি হয়েছে। এর ফলে যে স্বাভাবিকভাবে যে প্রক্রিয়ায় যে ভোটটা পড়েছে, তার ফলে ভোটের পার্সেন্টেজটা আগের তুলনায় বেড়ে গেছে। আগে এই এসআরটা না হওয়ার কারণে কিছু মানে অতিরিক্ত নাম ভোটার তালিকা ছিল, তো এবার এসআর এর পরে ওই নামগুলো কেটে গিয়েছে আর ভোটটা স্বাভাবিক নিয়মে পড়েছে, সেজন্য কিছুটা ভোটের পার্সেন্টেজ বেড়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বললাম যে ভোট দেওয়ার ইচ্ছেটা মানুষের মধ্যে আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। এটা মানে এই দুটা মূল প্রধান কারণ। এই যে সচেতনতাটা বেড়েছে, এটার পেছনে ঠিক কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? একটা হচ্ছে মানুষের যে মানে গণতন্ত্রের প্রতি যে আগে মানে সচেতনতাটা অনেক বেড়েছে, ভোটটা যে দেওয়া খুবই দরকার,
ভোটটা যে মানুষের গণতান্ত্রিক অধিকার, এই বিষয়গুলি মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন। শিক্ষা দীক্ষার হার অনেক বেড়েছে, শিক্ষার সঙ্গে সঙ্গে মানুষের সচেতনতারও অনেক বেড়ে গিয়েছে, এটা একটা কারণ। আর বড় উপত্যকায় যে মুসলিম অধ্যুষিত এলাকা, এই এলাকাগুলোতে সবসময় ভোট একটু বেশি মানে পড়ে। তো এই ট্রেনটা তো যায়নি, এই ট্রেনটা তো মানে বহাল রয়েছে। সেই সঙ্গে আরো কিছু ভোট বেড়েছে। 16-21-এর তুলনায় যদি আমি বলতে চাই 16 এবং 21-এর তুলনায় 26-এর যে শতাংশের হার, 85% হার, কতটা ফারাক কি মনে হচ্ছে? ফারাক তো এটাই বললাম যে মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবণতাটা আগের তুলনায় বেড়েছে। সরকারের কাজকর্মের প্রতিও কিছুটা এই মানে আস্থার ভাবটা ফিরে এসছে, মানে সরকার কিছু ভালো কাজ করেছে। মহিলাদের মধ্যে ভোট দেওয়ার ইচ্ছাটা বেড়েছে, কারণ এই যে অরুণোদয় স্কিমটা দেওয়া হয়েছে, এতে মহিলারা খুবই উপকৃত হয়েছেন, ফলে তাদের মধ্যেও ভোট দেওয়ার প্রবণতাটা বেড়েছে। আর যারা অরুণোদয় স্কিম এবার পাননি, তারা আগামীতে পাওয়ার ইচ্ছেতেও তারা অনেকে গিয়ে ভোট দিয়েছেন। এটাও এগুলো একটা কারণ, মানে সামাজিক যে স্কিম গুলো বা সামাজিক প্রকল্প, এগুলোর কিছুটা প্রভাব ভোটারদের মধ্যে পড়েছে, এবং এই জন্য ভোটাররা মানে ভোটমুখী হয়েছে। আর তাছাড়া আরো একটা ছবি আমরা দেখতে পেয়েছি, জেনজি বলুন বা নবপ্রজন্ম বলুন, তারাও কিন্তু এবারে আমরা দেখতে পেয়েছি একেবারে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে, ভোটদান করছে এবং তারা উন্নয়নের কথা বলছে, যেগুলো ব্যতিক্রমী ছবি বলা যায়, তাই নয় কি? হ্যাঁ, এটা অবশ্যই, এটা খুব সুন্দর আপনি বলেছেন যে নতুন প্রজন্মের মধ্যে ভোট দেওয়ার আগ্রহটা বেড়েছে। ওদেরও কিছু অনেক মানে চাওয়া পাওয়া রয়েছে, বিশেষত পড়াশোনা, চাকরি বাকরির ব্যাপারটা তো রয়েছে। তো ওরাও এই দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া তারাও নিজেদের যে চাহিদাগুলো বা নিজেদের দাবি দেওয়া, সেগুলো ওরা জাহির করতে চায় এই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিয়ে। এটা একটা বড় কারণ। একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, এতটা সময় দেওয়ার জন্য চন্দন বাবু। আমাদের সঙ্গে তিনসুকিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছে। অভিজিৎ, তোমার কাছে যাব। অভিজিৎ, আপার আসামের কথা যদি বলি, উজান আসামের কথা যদি বলি, ঠিক এই মুহূর্তে কত শতাংশ ভোট পড়েছে? এবং যদি বলি ইতিমধ্যেই আমরা জানি কিছু কিছু জায়গায় এখনো ভোটদান চলছে, সেখানকার ছবিটা কি ধরা পড়ছে উজান আসামে? নিশ্চিতভাবে দেখো, একটি কথা বলবো যে তিনসুকিয়া এবং ডিব্রুগড়ের জেলার কথা যদি বলা যায়, সেই ক্ষেত্রে তিনসুকিয়া এবং ডিব্রুগড় জেলায় প্রায় বেশি সংখ্যক যে ভোট গ্রহণ কেন্দ্রগুলি ছিল, সে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে প্রায় যে 5টার সময় যে সময় নির্ধারণ করা ছিল, সেই 5টার সময় সকল ভোটদান কেন্দ্রে ভোট গ্রহণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছিল। এবং দু একটি যেখানে ছিল যেগুলি মহিলার দ্বারা পরিচালিত করা হচ্ছিল, এবং সেই জায়গায় সেইগুলিকে 1 ঘন্টা বেশি বা আধা ঘন্টা বেশি সেগুলিকে সময় দেওয়া হয়েছে। এবং যদি সর্বমোট ভোটের কথা বলা যায়, সেই ক্ষেত্রে তিনসুকিয়া জেলার যে 6টি সমষ্টি রয়েছে, সেই 6টি সমষ্টিতে সর্বমোট যে ভোট পড়েছে, যে ভোটদান প্রক্রিয়া যে শেষ হয়, সেই শতাংশ হচ্ছে গিয়ে 78.14%। সেখানে তিনসুকিয়া জেলাতে সেই ভোটদান করা হয়েছে। এবং ডিব্রুগড় জেলার কথা যদি বলা যায়, সেই ডিব্রুগড় জেলাতে 80.2% সেখানে ভোটদান প্রক্রিয়া করা হয়েছে। এবং বর্তমানে আমি উপস্থিত আছি তিনসুকিয়াতে সেই সর্বানন্দ সিংহ স্টেডিয়ামে, যেখানে তিনসুকিয়াতে প্রায় 1281টি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছিল 6টি সমষ্টি মিলিয়ে। এবং ইতিমধ্যে সেই জায়গায় যে উপস্থিত, এখানে দেখতে পাচ্ছি যে প্রায় বিকেল বেলা যে সন্ধ্যার সময় যে 7টা থেকে এখানে যারা রয়েছে, প্রিজাইডিং অফিসার যারা রয়েছে, পোলিং অফিসার যারা রয়েছে, তারা সকলেই এক প্রকার সেই ভোট গ্রহণ বা ভোটদান প্রক্রিয়া সেই সমাপ্ত করে এসে তারা সেই সকল সামগ্রী তারা নিয়ে আসছে এখানে। এবং আমি দেখার জন্য যে এখানে যে দৃশ্য, সেই দৃশ্য আমি দেখার জন্য যে এক করে যারা আছে, তারা সকলে প্রিজাইডিং অফিসার যারা রয়েছে, যারা পোলিং অফিসাররা রয়েছে, সকলে এক এক করে আসছে। কেন কি তিনসুকিয়া জেলায় যে 6টি সমষ্টি রয়েছে, তাদের প্রতিক্রিয়া যদি জানা যায় আজকের দিন নিয়ে, কত শতাংশ ভোট এবং আজকের দিন তাদের কেমন গেল, কি অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা নিয়ে যদি কিছু জানা যায়। নিশ্চিতভাবে আমি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করব। আমি এখানে আমি দেখাবো যে আমার পেছনেই রয়েছে সেই যে স্ট্রং রুম, যে স্ট্রং রুমের সকল যে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিনগুলি সেখানে মজুত করে রাখা হবে। এবং যে নিরাপত্তা ব্যবস্থা, সেই জন্য যে জেলা প্রশাসনের তরফ থেকে সেই নিরাপত্তা ব্যবস্থা, যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা এখানে সক্ষম করে তোলা হয়েছে। এবং এখানে আমি এখন কেন পাইছে রাইজন আরো সকলো মানে ভালো ধরে আমার রয়েছে।
নিশ্চিতভাবে এখানে যারা যারা আছে আমরা দেখতে পাচ্ছি এক এক করে কেন কি তিনশিকা যে টাউন রয়েছে সেই টাউন থেকে কিছুটা দূর রয়েছে এবং বলবো যে জাগুন বা মার্কেটা সেই যে জায়গা বা সদিয়া সেটি 380 থেকে 90 কিলোমিটার দূরে। আচ্ছা অভিজিৎ, একটা কথা তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেহেতু স্ট্রং রুমের বাইরেই রয়েছো, সেই স্ট্রং রুমগুলোর আশেপাশে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে কি, বা নিরাপত্তার ছবিটা কেমন দেখতে পাচ্ছ? ইলেকশন কর্মী অফিসার যারা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, যে তারা যে তথ্য তুলে ধরেছে যে যারা যারা আসবে হয়তো এই যে প্রক্রিয়া ইভিএম মেশিন যে জমা দেওয়ার সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি হয়তো আজ সকাল 3টে থেকে 4টা অবধি তাদের সময় হতে পারে, কেন কি 1281টি কেন্দ্র রয়েছে এবং সেই 1281টি কেন্দ্র থেকে 300 বলার কথা যদি বলা হয় সেখান থেকে সকলেই তারা আসবে এক এক করে কেনকার গোল কেনকার রায় আপনার কেন্দ্র কিমান শতাংশ? অলমোস্ট 90% গৈছে। আমাৰ আপোনাৰ 1.5 বজালৈ অলমোস্ট 90% কমপ্লিট 1.5 বজালৈকে 90% কমপ্লিট হৈ গৈছে। তাৰপিছত এজন দুজনকৈ আহি আছে আৰু নিশ্চিতভাৱে দেখো দুপুরবেলা অবধি সেই ভোটগ্রহণ কেন্দ্রে প্রায় 90%-রও বেশি ভোট সেখানে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। আপনার আমরা দেখতে পাচ্ছি যে সকলে এক এক করে এখানে আসছে এবং একটি কথা বলবো, দেখো রূপা, যে তিনসুকিয়াতে যে 6টি সমষ্টি, সেই 6টি সমষ্টির ভিতর মাকুম যে সমষ্টিটি রয়েছে সেই মাকুম সমষ্টিটি একেবারে নতুন সমষ্টি। 2026-এর যে বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে একেবারে নতুন সমষ্টি এবং তিনসুকিয়ার সেই 6টি সমষ্টির ভিতর মাকুম সমষ্টিতে ইতিমধ্যে যে ভোটাররা সবচাইতে বেশি সেখানে বেশ, অর্থাৎ আমরা দেখতে পেলাম 80 থেকে 90% ভোট পড়েছে। আমরা যদি বলি তিনসুকিয়া জেলা বা ডিব্রুগড় জেলায়। তুমি সঙ্গেই থাকো অভিজিৎ, আমি এই মুহূর্তে একটু হাইলাকান্দিতে যাব, হাইলাকান্দি জেলার খবর নেব। নীলোৎপল রয়েছে আমাদের সঙ্গে। নীলোৎপল, হাইলাকান্দি জেলার ঠিক কি আপডেট রয়েছে, কত শতাংশ ভোট পড়েছে এবং ইতিমধ্যেই যেহেতু স্ট্রং রুমে যাওয়া শুরু হয়ে গেছে ইভিএম মেশিনগুলো, সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ রূপা, বলতে হবে যে হাইলাকান্দি ইতিহাস গড়েছে। একটি কোনো স্থান থেকেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হাইলাকান্দিতে ভোট পর্ব বা ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। শুধু হাইলাকান্দিতে নয়, পুরো বরাক উপত্যকা থেকেই আমরা এই খবর পেয়েছি যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো একটি ছোটোখাটো হিংসাত্মক ঘটনার খবর পর্যন্ত এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্ট্রং রুমে ইভিএমগুলো আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হাইলাকান্দি জেলার 623টি ভোট কেন্দ্র আছে এবং সেখান থেকে ভোটকর্মীরা এসে গেছেন এবং এই হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে ইভিএম আছে, সম্পূর্ণ সিকিউর, চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং এখানে ইভিএমগুলো থাকবে এবং আগামী 4 মে এখানে ভোট গণনার সময় সেই ইভিএমগুলো খোলা হবে। এবারের ভোট গ্রহণের হাইলাকান্দির সবচেয়ে ইতিবাচক দিক একটাই যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং আমরা যদি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, স্থানীয় একজন ব্যক্তি আছে, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি এবারের ভোটের সবচেয়ে আকর্ষণীয় দিক বা সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো ছোটোখাটো ইনসিডেন্টও নেই। হ্যাঁ, এটা একটা দারুণ জিনিস। আমরা অনেকবার ভোট দেখেছি, এবার আমাদের হাইলাকান্দি জেলাতে এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানে আমাদের প্রশাসনের নিপুণতা কাজ করার এবং আমাদের প্রতিজন ভোট কর্মীর যেভাবে নিষ্ঠা নিয়ে কাজ করেছেন এবং আজকে যেটা দেখতে পাচ্ছি সবাই সময় মতন চলে আসছেন, এটা একটা দারুণ ব্যাপার। আর তার মধ্যে সবচেয়ে উল্লেখ্য ব্যাপার যেটা হচ্ছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে দুটোটা 121, 122-এ আমরা দেখতে পাচ্ছি যে 80% ওপরে ভোটদান হয়েছে। এটা একটা বিরাট বিশ্বাস এবং লোক আশ্বস্ত যে গন্ডগোল হবে না, তাই লোকেরা হিল্লোল ভেঙে বেরিয়ে এসছে। সেটা সবচেয়ে বড় কথা। যতক্ষণ না পর্যন্ত লোকের মধ্যে মনের মধ্যে সেই আশ্বাস এবং বিশ্বাস তৈরি করা যায়, আমরা দেখেছি বৃহৎ সংখ্যায় মহিলারা বেরিয়ে এসছেন। এটা প্রমাণিত করছে যে আজকের লোক অনেকটাই সজাগ এবং তার সাথে আমাদের জেলা প্রশাসন ভীষণভাবে সফল এই গণতন্ত্রের বিশাল উৎসবটাকে যাতে সাফল্য করেছেন, এটা একটা বিশাল ব্যাপার। নিশ্চয়ই আরেকটা কথা সামনে আসে, যারা ভোট কর্মীরা রয়েছেন, ভোট হয় একজন জিতে আসেন, বিধায়ক হন বা অন্যান্য পদে নির্বাচিত হন, কিন্তু এরাই আসল ক্যাটালিস্ট বলতে। একদম একদম, কারণ এনারা প্রত্যেকেই হচ্ছেন সরকারি কর্মচারী, কিন্তু সরকারি কর্মচারী ওনারা বিভিন্ন পদে রয়েছেন, কিন্তু এই সময়ে নিজের কাজের
থেকেও বড় যেটা দেশের কাজ, সেই কাজে নিয়োজিত হয়ে নিজ নিজ জায়গায় গিয়ে সম্পূর্ণ নিষ্ঠাবান এবং সম্পূর্ণ নিজেকে মানে ধরে নিয়ে কাজের মধ্যে কাজটা করে আসছেন। এটা একটা বিরাট আমাদের গণতন্ত্রের জন্য জয় এবং গণতন্ত্রের শক্তি। কারণ এই যারা ভোট কর্মী, এনাদের জন্যই ভারতবর্ষের এই যে স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের ধারাটা সেটা যে চলে আসছে এবং দিন দিন সেটার যে আমাদের শ্রীবৃদ্ধি হচ্ছে, সেটার কারণ হচ্ছে এটা। কারণ আমার মনে আছে একটা কথা হয়েছিল, জওহরলাল নেহরু মারা যাওয়ার পরে বিশ্বব্যাপী লোক বলেছিল ভারতের গণতন্ত্র এই ধ্বংস হয়ে যাবে, ভারত টুকরো টুকরো হয়ে যাবে, কারণ গণতন্ত্র থাকতে পারবে না এখানে আর্মির রুল চলে আসবে। কিন্তু আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যখন গণতন্ত্র থেকে ছিটকে বেরিয়ে গেছে, আমরা কিন্তু বছরের পর বছর সেটাকে ধরে রেখেছি। শুধু ধরে রাখিনি, আমাদের জনগণের শক্তির আধারের উপরে আস্থা রেখে, আমাদের এই কর্মী আমাদের সবের উপর আস্থা রেখে আমরা কিন্তু এই উৎসবটাকে, আমাদের এই যে গণতন্ত্র প্রক্রিয়াটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছি। এটা একটা বিরাট শক্তি আমাদের দেশের। আপনি তো ভোটদান করেছেন, 21-এর ভোটদান এবং 26-এর ভোটদানের মধ্যে আপনি কি তফাৎ পেয়েছেন? ভীষণভাবে সাজানো এবং পরিকাঠামোগতভাবে ভীষণভাবে ভালো। মানে এখানে লোকের যে কোনো রকম দ্বিধা, কোনো রকম অসুবিধে বা ভোট কেন্দ্রে পৌঁছানোর যেটা অসুবিধে সেরকম কিছু নয়। রাস্তাঘাট ভালো হয়েছে, প্রশাসনিক দিক থেকে সাহায্য, এই সব কিছু হয়েছে, তাই লোকেরা উৎসাহিত হতে হয়েছে। একটা জিনিস হয়েছে, আমরা গেছি মোবাইল রাখার জায়গা থেকে শুরু করে, যেভাবে ওখানে বিএলও বা অন্য যারা রয়েছেন যারা যেভাবে কাজটাকে এগিয়ে নিয়ে গেছেন, সেটা একটা নিশ্চিতভাবে আগের থেকে অনেকটা পরিপক্ক এবং আগের থেকে অনেকটা আশ্বাস দেওয়ার মতন ব্যাপার, যাতে করে আমরা নিজেদের আরো ভালো করে এই উৎসবে ভাগ নিতে পারছি। যথেষ্ট আশ্বস্ত একেবারে নীলোৎপল আমরা শুনলাম, এবং তুমি যেমনটাই জানালে এবং উনিও যেমনটা বললেন, এবং আজকের যে গণতন্ত্রের উৎসবে সামিল হতে পড়েছে এবং তিনি নিরাপত্তা ব্যবস্থারও যথেষ্ট প্রশংসা করেছেন, যে যেভাবে সুষ্ঠুভাবে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা প্রশংসনীয় এবং হাইলাকান্দি জেলার জন্য একটা রেকর্ড বলা যেতে পারে। তোমরা সঙ্গেই থাকো এবং যেহেতু সময় একেবারে শেষ, আমি মানুষদার সঙ্গে একটু যাবো। মানুষদা, কিছুক্ষণ আগে এই নির্বাচন, আজকের এই ভোটদান নিয়ে কিছু একটা আপনি বলতে চাইছিলেন। আজকের এই ভোটদানে যে রেকর্ড সংখ্যক ভোট, তা নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম ভোটদান নিয়ে নয়, এবার যে একটা ইউনিকনেস আছে যে ডিলিমিটেশন হয়েছে। ডিলিমিটেশনে একটা জিনিস মনে রাখবে, 2021-এ 16টা তফসিলি জনজাতি কনস্টিটুয়েন্সি ছিল, এবার কিন্তু সেটা বাড়িয়ে 19টা তফসিলি জনজাতি কনস্টিটুয়েন্সি করা হয়েছে। 2021-এ 8টা তফসিলি জাতির কনস্টিটুয়েন্সি ছিল, এবার কিন্তু সেটা বাড়িয়ে 9টা করা হয়েছে। তার মানে কি আমরা দেখছি যে পিছিয়ে পড়া যে শ্রেণীটা, সেটাকেও কিন্তু তাদেরও রিপ্রেজেন্টেশন বিধানসভায় বাড়ানোর জন্য সরকার কিন্তু এটা চেষ্টা করেছে, এবং এই ডিলিমিটেশনে সেটাই ফুটে উঠেছে একদম। আমি ছোট্ট করে বিশ্বদীপ বাবুর কাছে জানতে চাইবো, এই যে আমরা সমস্ত কিছু পর্যালোচনা করলাম, বিভিন্ন কেন্দ্রে গেলাম এবং সকলের যে প্রতিক্রিয়া, কি মনে হচ্ছে শেষ কথায় ছোট্ট করে যদি আপনি বলেন? এটাই মনে করছি, সমগ্র অসমে যে আজকে নির্বাচন প্রক্রিয়ায় সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে এই গণতন্ত্রের উৎসবে, এটা আমাদের সরকারের গুড গভর্নেন্স। এটাই প্রমাণিত হচ্ছে যে ভারতের সংবিধানের যেটা প্রিয়াম্বল লেখা আছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এটাই মনে হচ্ছে যে সমস্ত সিটিজেনকে সরকার এবং নির্বাচন কমিশন গুড গভর্নেন্স এবং জাস্টিস ইকুইলিটি দেখাতে সক্ষম হয়েছে। আর একটা কথা রূপা আমার মনে পড়ছে, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির একটা উদ্ধৃতি আমি বলছি, দ্য ডে ইজ নট ফার when every region, every community, every citizen is our country shall enjoy the fruits of India's prosperity and progress. এই যে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, এটা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রধানমন্ত্রীর বলে গিয়েছিলেন, সেটা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে দেখে আমার খুব ভালো লেগেছে। এটাই গণতন্ত্রের প্রতীক, যে সমগ্র মানুষ আজকে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেছে। কোথাও না কোথাও সমস্ত কিছুরই প্রতিফলন আজকে আমরা দেখতে পেলাম, যেটা আপনি বললেন শান্তি, সমৃদ্ধি, এবং বিজেপি হোক বা
প্রত্যেকটা দলেরই একটা নিজস্ব নীতি থাকে, সেই নীতি হিসেবে আপনি যেমনটা বললেন এবং আজকের যে ছবি কোথাও না কোথাও গিয়ে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে বর্তমান সরকারের উন্নয়ন এবং যেটা একটা আজকের ধারা ছিল বা আজকের একটা স্লোগান ছিল, পরিবর্তন চাই না উন্নয়ন চাই, আমরা দেখতে পেলাম গোটা দিন সকলেই উন্নয়নের দিকেই ঝুঁকেছে। এবং তবে শেষ হাসি কে হাসবে সেটা তো 4 মে বলে দেবে। এবং ভোট বাক্সে যেহেতু 722 জন প্রার্থীর ভাগ্য একেবারে বন্দী হয়ে গেছে, সেটা কিন্তু 4 মে আমরা দেখতে পাবো এবং জানতে পারবো। সে জায়গায় দাঁড়িয়ে আজকের যে আলোচনা, যেহেতু সময় একেবারেই শেষ, এই মুহূর্তে শেষ করতেই হচ্ছে, আমাদের সঙ্গে আমাদের নিউজ এডিটর মানুষ রয় ছিলেন আমাদের সঙ্গে, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ছিলেন বিশ্বদীপ ভট্টাচার্য, বিশ্বদীপ বাবুকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটি কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা ছিলেন, প্রত্যেককে এই মুহূর্তে আমি ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই আলোচনা এখানে শেষ করছি।